নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা যখন বাদ পড়ে গেলেন, বাদ পড়ার সঙ্গে সঙ্গে ওই সাফওয়ান দায়িত্বরত সাহাবী তিনি এসে বলছেন, আমি আপনাকে চিনতে পেরেছি আম্মা জান, আপনি কোনো চিন্তা করবেন না, পর্দার নিয়ম রক্ষা করে আমি আপনাকে নবীর ঘর পর্যন্ত নিরাপদে পৌঁছায় দেব। ঘোড়ার পিঠে করে তাকে নিয়ে চলে গেলেন মদিনায়, নবীর ঘরে পৌঁছায় দিলেন। কিন্তু এই যে গোটা রাত ধরে একজন সাহাবীর সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা হাজতের কারণে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে তিনি রাত্রি ভ্রমণ করলেন, মদিনা পর্যন্ত পৌঁছে গেলেন। এই কথা যখন মুনাফিকদের কানে চলে গেছে, মুনাফিকরা এই ছোট্ট একটা ইস্যুকে এত বড় বানায় ফেললো যে শেষ পর্যন্ত গোটা মদিনা টপ টক হয়ে গেল। সব ব্রেকিং নিউজ হলো, টপ নিউজ হলো, লেটেস্ট নিউজ হলো। তোমরা কি জানো গত রাত্রিতে বিশ্বনবীর স্ত্রী আয়েশা একজন পরপুরুষের সঙ্গে গোটা রাত সফর করে চলে আসছে মদিনায়, তার চরিত্র ঠিক নাই। যেরকম নাউজুবিল্লাহ, আর যেরকম নাউজুবিল্লাহ। তাহলে এই সমস্ত যারা কাজ করে তারা কি বলেন তো, বলেন তারা কি, তারা কি, তারা কি মুনাফিক। এটা স্বভাব, এটা মুনাফিকদের কি স্বভাব। আমার নবীজির কানে নিউজটা চলে গেল, নবীজি শোনার সঙ্গে সঙ্গে তার মনটা মরে গেল, চেহারা ফ্যাকাশে হয়ে গেল। বইয়ের বিরুদ্ধে যদি এমন কোনো কথা স্বামীর কানে চলে যায়, মন তো খারাপ হওয়াটাই স্বাভাবিক। আমার নবীজি মন মরা হয়ে গেলেন, ঘরের মধ্যে ঢুকে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, তবে কিছু কথা আমার কানকে ভারী করে দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এই সময় তোমার আমার কাছে না থেকে তোমার মার বাড়িতে যাওয়া উচিত। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা যেন আকাশ থেকে ভেঙে পড়লেন। কারণ মেয়েদেরকে মানায় বিয়ের পরে বাবার বাড়ি না স্বামীর বাড়ি, বলেন কার বাড়ি মানায়? স্বামীর বাড়ি মানায়। আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমার যে পরিচয় স্বামী স্ত্রী, তবে তার চাইতে বড় বিষয় হলো আপনি আল্লাহর রাসূল। আপনি যেহেতু আমাকে অর্ডার করেছেন, কোনো ক্রমেই আমি লঙ্ঘন করতে পারবো না, আমি যেতে বাধ্য। আমি আমার মার বাড়িতে চলে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, তবে আমার যে বিয়ের সিদ্ধান্ত দুনিয়ার কেউ দেয় নাই, আমার বিয়ের ফয়সালা যেহেতু আসমান থেকে এসেছে, সে আসমানের মালিক মহান রব্বুল আলামিনের কাছে আমি সাহায্য চাই। এই কথা বলে চলে গেলেন মায়ের বাড়িতে। আমার বন্ধুগণ, রাসূল যদি গায়েব জানতেন তাহলে বলতেন, আয়েশা যা শুনতে সব মিথ্যা কথা, বানোয়াট কথা, তুমি আমার বাড়িতেই থাকবে। এই ইতিহাস যদি পর্যালোচনা করি, নিশ্চিত আমরা বলতে পারি পৃথিবীর কোন মানুষ গায়েবের মালিক নয়, গায়েবের মালিক একজন, তিনি আমার কে? কেউ গায়েব জানে না, গায়েব জানেন কে? আমার রাসূল বললেন, আয়েশা তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। তিনি যদি জানতেন গায়েব, বলতেন? বলতেন। আম্মা জান আয়েশা রাতের বেলা ঘুমাতে যান, ঘুমাতে পারেন না। আমার নবীজি নিজের বিছানায় ঘুমাতে যান, ঘুমাতে পারেন না। হাতটা গায়ে দিয়ে দেখেন আয়েশা নাই, কলিজাটা খান খান হয়ে যাচ্ছে। নবীজি কাঁদেন। আম্মা জান আয়েশা সেজদায় পড়ে পড়ে কাঁদতে কাঁদতে চিকন মানুষ আরো চিকন হয়ে গেলেন। দুজন কান্দে, দুজন কান্না দেখে সাহাবে কেরামদের কান্না শুরু হয়ে যায়। সাহাবীদের মন মরা, নবীর মন মরা হলে সাহাবীদের মন তাজা থাকে নাকি? সবার মন মরা। নবীজির মুখে হাসি বন্ধ হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার এই সিচুয়েশনে নবীজির মনটা ভালো নাই। ওইদিকে মুনাফিকরা, সাহাবীরা মন খারাপ করে থাকে, আর মুনাফিকরা হাসে। মুনাফিকরা কি করে? হাসে। কিন্তু ধৈর্যশীলদের পুরস্কার দেন কে বলেন? আসতে বলবেন না, কে পুরস্কার দেন বলেন? আল্লাহ তাআলা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সিজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে কাঁদেন আর বলছেন, আল্লাহ তুমি তো সবচাইতে বড় সাক্ষী, আমার এই সমস্ত অপকর্মের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নাই। মুনাফিকরা লেগেছে, আল্লাহ মেহেরবানি করে এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে হেফাজত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 দিন পার হয়ে গেল। সময় কিছুদিন যাওয়ার পরে আমার নবীর কাছে ওহী নাযিল হলো, হে রাসূল, আয়েশাকে নিয়ে যে কথা চলতেছে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, কোনো টেনশন নাই, আপনি আপনার স্ত্রীকে আপনার ঘরে নিয়ে আসুন। নবীর আনন্দ দেখে কে? আমার নবীজি দৌড় মেরে শ্বশুর বাড়ি গিয়ে বলছে, আয়েশা তুমি কোথায়? খুঁজো, ডেকেও পাচ্ছেন না, অভিমান করে আছেন। মেয়েদের মধ্যে অভিমান আছে না নেই বলেন তো?
মেয়েদের স্বভাবগত দিক সোজা না বাঁকা? এত আস্তে আস্তে মানে সবারটা সোজা মনে হয়, ভাব সপ্তাহে দেখে মনে হচ্ছে সবার বাড়ির বউ মনে ফেরেশতা মনে। মন খারাপ করে বসে আছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা, কোনো কথা কয় না, চুপচাপ। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ আমাকে 9টা কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। কয়টা কারণে? 9টা কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নাম্বার 1 হলো, আমি একমাত্র 9 বছরের নববধূ হয়েছি, 13 বছর নবীর ঘরে পদার্পণ করেছি। আমি জিবরাইলকে নিজের চোখে দেখেছি। আমি একমাত্র কুমারী স্ত্রী। আম্মা জান আয়েশা বলেন, আরেকটা কারণে শ্রেষ্ঠ, আমি নবীর সঙ্গে একই বিছানায় শুয়ে থাকতাম, একই চাদরের নিচে। আমি থাকা অবস্থায় জিবরিল আমিন ওহী নাজিল করতেন। যেরকম সুবহানাল্লাহ। আমি আয়েশা নিজেকে ভাগ্যবান, ভাগ্যবতী মনে করি। আমার নবীজি আমার শানে বলেছেন, সুরিত খাবার যেমন আরবের শ্রেষ্ঠ খাবার, আমার স্ত্রী ভিতরে আমার স্ত্রী আমার আয়েশা আমার কাছে খুব প্রিয়। আমার রাসূল বলেছেন, আমার আয়েশা আমার কাছে খুব শ্রেষ্ঠ একজন স্ত্রী, আমি তাকে খুব ভালোবাসি। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ তাআলা আমার শানে আয়াত নাজিল করেছেন, আমার শানে আমাকে লক্ষ্য করে একাধিক আয়াত নাজিল করেছেন, আমি নিজেকে ধন্য মনে করি। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি। আরেকটা কারণ হলো, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, সেই বিদায়ের জায়গাটা অন্য স্ত্রী ঘরে ছিল না, আমি রাসূল, আমি আয়েশা আমার ঘরে রাসূল দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমার নবীজি আমার উরুতে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, আমি নিজেকে ধন্য মনে করি। আমার নবীজি জীবনের শেষ খাবার খেয়েছেন, আমি আয়েশা আমার মুখের লালা মিসওয়াক আমি দিয়েছি রাসূলকে, চাবায়া চাবা নরম করে দিয়েছি রাসূল। সেই মিসওয়াকটা আগায় লেগে থাকা থুতুগুলো চুষে চুষে পান করে বলছেন, আয়েশা আমি তোমার হক আদায় করার চেষ্টা করলাম। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমি আরেকটা কারণে আল্লাহ পাক আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেটা হলো নবীজি দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, আমার নবীর কবরটা অন্য কোনো ঘরে হয় নাই, আমার নবীর কবরটা আল্লাহ পাক আমার ঘরে ব্যবস্থা করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী যে জায়গায় শুয়ে আছেন এখন, এটা হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর। ওই জায়গাতেই শুয়ে আছেন দুজন সাহাবী, এর মধ্যে একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু দ্বিতীয় জন আম্মা জান আয়েশা সিদ্দিকার চিন্তা ছিল, আমি যদি মরে যাই আমার কবরটা নবীর পাশে হবে। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, আহত হয়ে পড়েছিলেন মদিনায়, তাকে পিছন দিক থেকে নামাজের অবস্থায় চাকু মেরেছিল, ধারালো অস্ত্র প্রয়োগ করেছিল। নবীজির এই প্রিয় সাহাবী রক্তাক্ত অবস্থা, আহত অবস্থায়, জখম অবস্থায় তিনি বেঁচেছিলেন কিছুক্ষণ। ওই সময় তিনি তার ছেলেকে ডাক দিয়ে বলছেন, ছেলে আমার, তুমি তাড়াতাড়ি চলে যাও, আয়েশার কাছে চলে যাও, আমার বড় শখ আমি নবীর পাশে ঘুমাবো, সে যদি একটু জায়গা দিত আমি নবীর পাশে ঘুমাতাম। এই কথা গিয়ে যখন প্রপোজ করলো, প্রস্তাব যখন দিয়ে দিল, আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে বলছেন, আরে অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমরের মতো মানুষ আমার কাছে চাইলেই কি আমি প্রত্যাখ্যান করতে পারি নাকি? আমি আমার জায়গাটুকু ওমরকে দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। নবীর পাশে দুজন সাহাবী, কজন সাহাবী বলেন? দুজন সাহাবী শুয়ে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল আমার সঙ্গে শেষ কথা বলেছেন, আমাকে শেষ হাদিসটা বলে গেছেন। রাসূল বলেছেন, আয়েশা আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আমার কাছে চলে আসবে, আমি দুনিয়া থেকে বিদায় নেব। ওরে আয়েশা আমার উম্মতকে বলে দিও, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ যেন না ছেড়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। সে আম্মা জান আয়েশার খোঁজ আমার রাসূল চলে গেলেন শ্বশুর বাড়ি, গিয়ে বলছেন, আয়েশা কোথায়? কোনো জবাব নেই। এবার বলছেন, হুমায়রা, এই হুমায়রা কোথায়? লাল টুকটুকে, মেয়েদের প্রশংসা করলে খুশি না বেজার? খুশি। একটু প্রশংসা করবেন। বউ যদি কালো হয় কখনো কালো কবেন না, বলবেন তুই চাঁদের মতো চকচকে। কি বুঝতেছেন কি আপনারা? কখনো কালো বলা যাবে না। খাটোকে খাটো বলবেন না। আমার নবীজির সামনে একদিন আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া কিন্তু খাটো। মানে আরেক স্ত্রী কথা বলতে নিয়ে উনি বলতেছেন, ও কিন্তু খাটো। রাসূল বলতেছেন, তুমি যে কথাটা বললা, এই কথা যদি 7 দরিয়ায় যদি ছেড়ে দেওয়া হয়, 7 দরিয়ার পানি দুর্গন্ধ হয়ে যেত। চিন্তা করেন, শুধু কি বলেছেন? খাটো। আর আমরা কি শুধু খাটো কই? আরো কিছু কত কি কই আমরা।
একটা লোকের চোখ নাই, এই কানা, এক চোখ আছে এক চোখ নাই, এই দাঁড়ে বেটা আছেন, এরকম আছেন আছেন, এই খাটো, এই বেটা, এই মোটকু, এই কালু, আছে কিনা? এগুলো বলা হালাল না হারাম? হারাম। রাসূল বলেন তুমি যে একটা শব্দ বলেছো খাটো, এই খাটো শব্দটা যদি 7টা দরিয়ায় যদি ছেড়ে দেওয়া হতো, 7 দরিয়ার পানি বিবর্ণ হয়ে যেত, দুর্গন্ধ হয়ে যেত। এত ভয়ঙ্কর হচ্ছে শব্দ চয়ন। আমরা সচেতন হব। জোরে বলি ইনশাআল্লাহ। ও আচ্ছা, অথেন্টিক নিউজ, একদম অথেন্টিক চ্যানেল আছে। আহা, সম্মানিত ভাই, আমি কি কথা বলবো? আলোচনা চালাবো? কেউ তো বাড়ি যাচ্ছেন না, দেখতেছে লক্ষণ তো ভালো না। বাড়ি যাবেন না আপনারা? বাড়িও যাবেন না, তাহলে থাকেন, আমি যাই। এত সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমার নবীজি বলছেন, আয়েশা, হুমায়রা তুমি কোথায়? ডাক দিলেন, কিন্তু ডাকে সাড়া দিলেন, কিন্তু কথা বলতেছেন না। রাসূল বলছেন, আয়েশা রাগ করছো? আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। কার আল্লাহ? উনি চলে গেছেন কোন নবীর কাছে? বলেন কোন নবীর কাছে? আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। রাসূল বললেন, আয়েশা তোমার রাগ কিন্তু টের পাইছি। দেখেন তাদের রাগটাও ছিল কত বিজ্ঞচিত রাগ, তাই না? কি সুন্দর করে বোঝায় দিল। রাসূল বললেন, আয়েশা চলো, আল্লাহ পাক তোমার সামনে আয়াত নাজিল করেছেন, তুমি নির্দোষ, তোমার কোনো দোষ নেই। কিন্তু এই যে বিশাল সময় ধরে একটা প্যাঁচে একটা গোলক ধাঁধায় ফেলেছিল, কোন চক্র? বলেন কোন চক্র? বলেন মুনাফিক। আল্লাহ পাক মুনাফিকি থেকে আমাদেরকে বাঁচান, আমাদের সমাজকে বাঁচান, আমাদের পরিবারকে বাঁচান, আমাদের রাষ্ট্রকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ধর্মের দোহাই দিয়া ধর্মের বিরুদ্ধে কথা বলে, আছে না? আছে কিনা বলেন? আছে। 1 নাম্বার গেল, ইবাদত কবুলের 1 নাম্বার অন্তরায় হচ্ছে মুনাফিকি করা। আরো আছে কয়টা? নুরু, ওয়াজ কি শেষ না শুরু? এই পৃথিবীতে আমার আপনার আসার উদ্দেশ্য হলো, আমরা এসেছি এখানে কার ইবাদত করার জন্য? বলেন কার গোলামি করার জন্য? কিন্তু ইবাদত কি সবার কবুল হবে? সবার ইবাদত কি কবুল হবে? হবে না। দেখবেন একই ব্যক্তি ওয়াজ মাহফিলে এসে যখন বসে, মনে হয় ওর মতো সুবিশাল আর কেউ নাই। আবার ওই একই ব্যক্তি আবার যাত্রা কমিটিতে গিয়ে নাচে, ওর মতো খারাপ মানুষ কেউ নেই। এরকম কিছু লোক আছে কিনা? হ্যাঁ আছে। এই আস্তে কথা খান, আমার দিকে তাকান। তাহলে আমরা কি দ্বিমুখী চরিত্র নেব না একমুখী? আমাদের ভিতর এবং বাহির 2 রকম হবে না 1 রকম হবে? তাহলে ইবাদত কবুল করার জন্য কিছু শর্ত আছে। ইবাদত কবুল হয়ে যাবে, কিছু কিছু আকাম কুকাম বাদ দিতে হবে। আজকের সাবজেক্ট হচ্ছে আমার এটাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? আকাম কুকাম না বাদ দিয়া সেজদা দিয়া লাভ নেই, দান সদকা করে মসজিদ মাদ্রাসা বানায় লাভ নেই। আমাদের দ্বারা কিছু ভুল কাজ হয়ে যায়, যে কাজের জন্য আল্লাহ পাক সমস্ত ইবাদতগুলোকে নিষ্ফল বানায় দেন। কোনো পুরস্কার আমার আল্লাহর কাছে থাকবে না যদি এই সমস্ত বদগুণগুলো যদি আমাদের মধ্যে থেকে যায়। আসুন খুঁজে বের করি আমরা কোরআন থেকে সেই ভুল কাজগুলো কি কি, যেগুলো ইবাদত কবুলের অন্তরায়। ইবাদত কবুলের অন্তরায়, যে ইবাদত কবুলে যেটা বাধা দেয়, সে অপকর্মগুলো কি কি আমরা খুঁজে বের করবো। কিসের থেকে বলেন? আমি কিন্তু আমার বাপের কথা বলতে আসি না। ওয়াজের পরে বলবো না যে ভাই আমি কোনো ভুল করলে আমারে মাফ করে দিয়ে। আমি তো আমার বাপের কথা বলতে আসি নাই। নেতারা বলতে পারে, কারণ নেতারা তার নেতার কথা বলে, তার বাপের কথা বলে, স্বামীর কথা কয়, বাপের কথা কয়, দেশ স্বাধীন করছে, এই করছে, ওই করছে, ওরা ভুল স্বীকার করতে। আমরা তো বাপের কথা বলতে আসি নাই, আমরা বলতে আসছি কোরআনের কথা। এখানে ভুল 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 ক্ষমা চাওয়ারও কোনো দরকার। রাগ করতেছেন মনে হয়? হুজুর খেপলেন কেন? খেপি নাই তো, হক কথা এরকমই লাগে আমার। মাইক ভালো কিন্তু, রাগ করেন না, মাইক ভালো। নামাজ পড়ছেন? এসে নামাজ পড়ছেন? পড়ে নাই।
ওয়াজ বেশি শোনে কে বলেন তো? দেখেন লক্ষণ, দেখেন নামাজ নাই। নামাজ পড়তে হবে কিন্তু, ঠিক আছে না? নামাজ পড়বেন না? আজকে ফজর হবে তো? আস্তে আস্তে ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ, পড়তে হবে। একটু আমার দিকে তাকান। তাহলে ইবাদত কবুল করার জন্য কিছু কিছু ভুল আমাদের জীবনে যেগুলো হয়, এগুলোকে জীবন থেকে মাইনাস করবো আমরা। এক নাম্বার হলো মুনাফিকি। এক নাম্বার কি? মুনাফিকি। সারা সপ্তাহ নামাজ পড়ে না, জুমার দিন প্রথম কাতারে খদ্দরের পাঞ্জাবি আর মসমসা লুঙ্গি, যায় নামাজ নিয়ে মোসাক্কান হাইব্রিড জাতের 2.5 ইঞ্চি মোটা, প্রথম কাতারে বসে মনে হয় কেবলই জিব্রাইল আকাশ থেকে নাজিল হল। আছে না? এগুলো মুনাফিক। সারা সপ্তাহ নামাজ নাই তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবাদত কবুলের জন্য কিছু শর্ত আছে, সেই শর্তগুলো পূরণ করতে হবে। ইবাদত কবুলে কিছু বাধা আছে, সেই অন্তরায়গুলো আমার জীবন থেকে মাইনাস করতে হবে। এক নাম্বার হলো মুনাফিকি বাদ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা বলে আমি ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করেছি, কিন্তু আল্লাহ বলছেন প্রকৃত তারা কখনো ঈমানদার নয়। ঈমানের ভান ধরছে। ঈমানের কি ধরছে? ঈমানদারের ভান ধরেছে। দেখেন না, দাড়ি রাখে আবার কাটে। জানেন না আপনারা? জানেন না? জানেন না? দাড়ি কাটছে, মাথার চুল কালো বানাইছে, পাঞ্জাবি খুলে গেঞ্জি পরছে, পায়জামা খুলে লুঙ্গি পরছে। তাহলে ওটা কি ইমানদার না ইমানদারের ভান? ইমানদারের ভান ধরেছে। কোনো কিছু আমাদের দেখানোর জন্য করা যাবে না। দান করবো আমি, ডান হাত দেবে বাম হাত জানবে না, বাম হাত দেবে ডান হাত জানবে না। গোপনে দান যে বান্দা করবে, আল্লাহ বলছেন আমি তাকে আরশ আজিমের ছায়ায় তাকে সেদিন জায়গা করে দেব। যেরকম সুবহানাল্লাহ। দান করব, শর্ত আছে, সবার আগে আমার নাম দিতে হইব। আছে আছে এরকম আছে, সবার আগে আমার নাম দিতে হবে। তাও মোটা 2.5 ইঞ্চি মোটা, মোসো 2.5 ইঞ্চি, ওই পোস্টারও থাকতে হবে 2.5 ইঞ্চি মোটা। দান করব। আল্লাহ পাক বলছেন তোদের এই প্রদর্শনের ছাড় দান আমার দরবারে কবুল হবে না। মারহাবা যদি একটু কম হয়, বলেন হুজুর মারহাবা এত আসতে দিলেন, আমি কি কম দিছি নাকি? হজ করে আসছে কেউ হাজি কয় না, 7.5 লাখ টাকা খরচ করে হজ করে আসলাম, হাজি কম আছে কিনা বলেন? আছে কিনা? আল্লাহ বলছেন এগুলো সব নিষ্ফল, এগুলো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ওয়াজে কিন্তু আজকে খুব একটা মজা পাবেন না আপনারা। যে সাবজেক্ট ধরছি না, জীবনে আর দাওয়াত দেবেন না আমাকে, কিন্তু ওয়াজ তো করতে হবে ভাই। গতকালকে আমার একটা আলোচনা ছিল এক জায়গায়, হকের উপরে কথা বলেছে, অধিকার, হক। ভাইয়ের সম্পত্তি, বোনের সম্পত্তি মেরে খায়, আছে না? এই দিনের সম্পত্তি মেরে খাওয়া লোক আছে না? বলেন তো, বলেন তো, এই সমস্ত ওয়াজ কি মজা লাগে? দেখেন মজা লাগে না, কয় মজা লাগে না? কি সুন্দর করে ভাই 12 বছর বোনের সম্পত্তির উপরে ধান লাগায়, সেই ধান বেচে ওমরায় যায়। কোটি টাকার সম্পদ পাবে বোন, ভাইয়ের কাছে দেয় না, ওমরায় যায়। সস্তা জমজম কূপের পানি, আজোয়া খেজুর, আর মদিনা থেকে একটা চেন নিয়ে আসছে সোনার, বোনের জন্য। পাবে কিন্তু 1 কোটি টাকার সম্পত্তি, নিয়ে আসছে একটা ছোট্ট চেন আর এই খেজুর আজোয়া টোজে নিয়ে আসা। বোন আসো, তোমার জন্য যে দোয়া করছি বোন আমার, তোমার জন্য মক্কার কাওয়ার সামনে বসে দোয়া করছি, সোনার মদিনায় তোমার সালাম পৌঁছায় দিয়ে সোনার মদিনা থেকে সোনা আনছি, এই যে বোন তোমার গলায় দিলাম।
আজোয়া খেজুর দিলাম, জমজম পানি দিলাম, তুমি খাবা এগুলো, বোন আমার জন্য দোয়া করবা। বোন একটা কথা বলি, রাগ করবা না তো? না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় মাঠা! আমার বক্তব্যে আমার মা বোন যদি থাকে পাশে, আছে নাকি? তারা খুব খুশি, হুজুর কিছু ভাই ওখানে বসে আছে, ভালো করে বসান। রাগ করতেছেন নাকি ভাইরে? হক নষ্ট করে জান্নাত পাওয়া যাবে না, ইবাদত কবুল হবে না, তো কোনো লাভ নাই, কোনো লাভই হবে না। বরঞ্চ আপনার আমল যদি কম হয়, হক যদি ঠিক থাকে, তাহাজ্জুদ পড়েন নাই, এটার জন্য আপনি জাহান্নাম যাবেন না, কিন্তু ফরজ পড়েন নাই, জাহান্নাম যেতে হবে। ফরজগুলোকে ঠিক রাখি, জোরে বলি ইনশাআল্লাহ। বোনকে সম্পত্তি বুঝায় দেওয়া ফরজ, এতিমের মাল বুঝায় দেওয়া ফরজ, অন্যের হক রক্ষা করা ফরজ। ফরজগুলোকে লঙ্ঘন না করি। আমাদের স্বভাবটা কেমন হয়েছে জানেন? মাথায় টুপি আছে কিন্তু পরনে লুঙ্গি নেই। কি নাই? লুঙ্গি নাই, কিন্তু মাথায় কি আছে বলেন তো? টুপি কি না থাকলেও কি নামাজ হবে না বলেন তো? আর লুঙ্গি না থাকলে নামাজ হবে? তাহলে আগে কোনটা দরকার? আগে লুঙ্গি দরকার। আগে হক ঠিক করি আমরা। হক ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই, বাপ মাকে ভাত দেয় না, ওইদিকে খাজা বাবার দরবারে গুরু পাঠায়, মহাস্থান করে ঠিকই নিয়ে যায়, গুরু আর ছাগল নিয়ে যায়। এ আছে না নয়? ভাবতেছেন হুজুর খবর রাখে না? বৈশাখের শেষ বৃহস্পতিবার তো বিশাল ওখানে বরকতের মাহফিল হয়, কয়েক মন গাজা তার রহমত। কি কথা ঠিক আছে নাকি? এগুলো সব বন্ধ হয়ে যেত যদি ইসলাম ক্ষমতায় আসতো, সব পিটায় সোজা করা হতো। গাজা খাবি? বহুদিন আগে 2018 সালের দিকে হাসিনা আমারে একটু জেলখানায় দিয়েছে, বুঝতেছেন কি? একটুই তো বলবো, 3 মাস 4 মাস ছিলাম, এ তো আর বেশি না। 13 বছর ছিলেন আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ, তার তুলনাতে একটুই তো। জেলখানায় ঢুকানোর পর আমি বেশ কিছুদিন পর থাকার পর দেখি এক বুড়ো চাচা, লাল মোসওয়ালা, মাথার চুলও লাল, দাড়িও লাল, মোসও লাল, দাড়িও বড়, মোসও বড়, বগলের চুলও বড়, নিজের দিকে আর গেলেন। তো চাচা জেলখানায় ঢুকছে, বললাম চাচা আপনাকে ধরে আনলো কোন পুলিশ? কি করছেন আপনি? বাবা প্রশাসনের মাথা খারাপ। কেন? বেহেশতের গাছের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। বেহেশতের গাছ মানে কি? গাজা শরীফ। গাজা শরীফ বলতেছে। এই হচ্ছে অবস্থা। আমার দেশের শরীফ কিন্তু বহু শব্দের সাথে আছে, মাজার শরীফ, দরুদ শরীফ, তারপরে ওরস শরীফ, কোরআন শরীফ আছে না? দেশ শরীফ। কোরআন শরীফ শব্দ কোথায় আছে? কোরআনুম মাজিদ, ঠিক আছে না? কোরআনুম মাজিদ। কিন্তু আমার দেশে বুখারী শরীফ, মুসলিম শরীফ, ঠিক আছে না? মানে শরীফের সাথে আমাদের দেশে একটা মিল আছে। আমি বলতেছি না তা না, শরীফ শব্দটা খারাপ না, কিন্তু কোরআনের পরিচয় হলো কোরআনুম মাজিদ। ইন্নাহু লাকুরআনুন কারীম, লাকুরআনুন কারীম। আমার দেশে কত যে ভণ্ডামি আছে! খাজা, দিল করে তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। দেখছেন? এগুলো কিচ্ছু না, শুধু আম গাছের সঙ্গে। সে কোন আম গাছ জানেন? ন্যাংরা আম গাছের সঙ্গে 1.5 হাত লাঠির পিটন খেলে বাড়ি সব সোজা হয়ে যায়। সবচেয়ে বড় ওষুধ হলো পিটন। সবচেয়ে বড় ওষুধ কি বলেন? পিটন। দরকার আছে কিনা বলেন? কুল্লা বানান আছে না, আয়াত আছে না? কুল্লা বানান, প্রত্যেক গিরে গিরে পিটাও, দরকার আছে। হাতে লাঠি নেওয়াও সুন্নাত, মার খাওয়াও সুন্নাত, মার দেওয়াও সুন্নাত। 16 বছর মার খেয়েছি, এখন সময় এসেছে বাতিলের বিরুদ্ধে আমাদের প্রয়োজনে লাঠি ব্যবহার করা লাগবে না, ঠিক কিনা? শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। প্রত্যেকটা হত্যার ষড়যন্ত্র মোকাবেলা করার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন।
আরো জোরে আমিন। গুলি করছে মানুষ মানুষকে, আজকে ক্ষমতার দম্ভ দেখাচ্ছে আমরা আছি, কিচ্ছু না। শুধু মুসলমান যদি ঈমান নিয়ে টিকে থাকতে পারে, কোন বাতিল শক্তি মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পাবে না ইনশাআল্লাহ। যুবকরা মাহফিলে বেশি আসছে আলহামদুলিল্লাহ। যুবকরা অনেক কিছু পেরেছে, তারা করছে, তারা দেখিয়ে দিয়েছে গণভবনে গিয়ে মুরগির রান কেমনে খেতে হবে। আসতে কও কেন যুবকরা, ঠিক কিনা? শুধু মাথা ঠিক রাখো, চরিত্র ঠিক রাখো, মাথায় রাখবা যে কোন অসৎ নেতৃত্ব আর বাংলার জমিনে আমরা কায়েম হতে দেব না। কোন সন্ত্রাসী এবং চরিত্রহীন যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেবে, নারী তুলে দেবে, ইয়াবা তুলে দেবে, ইয়াবার ট্যাবলেট তুলে দেবে, এই সমস্ত নেতৃত্বের মুখে জুতা মারতে হবে, আর ভুল করা যাবে না। আমরা একটা সঠিক লাইনে দেশকে এগিয়ে নিতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। সেটা কি নিয়া? আসতে বলবেন না, কি নিয়া? কোরআনকে সাথে নিয়ে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে ইবাদত কবুল হবে, এক নাম্বার হচ্ছে আমরা মুনাফিকি বাদ দেব, জোরে বলি ইনশাআল্লাহ। কি বাদ দেব বলেন তো? মুনাফিকি বাদ দেব। একটু মিসিং হয় না আব্বু? হ্যাঁ, খুব ভালো। ছোট বাচ্চা যেখানে থাকে সেখানে রহমত থাকে, বলি আলহামদুলিল্লাহ। বাচ্চারা মসজিদে গেলে ধমক দিবেন না। কিছু কিছু বুড়া চাচা আছে চোখ এরকম গরুর মতো বানায়, ঠিক না? মুরব্বীরা, আপনি তো যৌবনের নামাজই পড়েন নাই, বুঝবেন কি? বুড়া মানুষ আবার রাগ করেন না। ছোট ছোট বাচ্চারা যায়, ওরা এমন একটা আচরণ করে, বাচ্চারা থরথর করে কাঁপে, মনে হয় কত বড় আসামি যেন ওই বাচ্চা। না, বাচ্চারা সামনে দিয়ে হাঁটবে, খেলবে, হাসাহাসি করবে, চিল্লা চিল্লি করবে, তাও ধমক দিতে পারবেন না। কি কথা বোঝা গেল? আজান হবে, গ্রামের সব বাচ্চাকে মসজিদে আড্ডা দেবে। কোথায় আড্ডা দেবে? মসজিদে। বাচ্চাদের আড্ডার জায়গা হলো মসজিদ, আর আমাদের সেজদার জায়গা হলো মসজিদ। কি আসতে কোন কেন? কিচির মিচির আওয়াজ শোনা যাবে, হাসির আওয়াজ আসবে কানে, এটাই ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। যার যত ছোট ছোট বাচ্চা আছে সব নিয়ে যাবেন মসজিদে, ডানে বামে সব জায়গায় ছুঁয়ে দিবেন, থাক। ইসলাম শেখো, দিন শেখো, শৃঙ্খলা শেখো। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আছে বসে, খুব সুন্দর, মাশাআল্লাহ। ও লজ্জা পাইছে একটু, এক সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। রাগ করতেছেন নাকি? ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে 10টা অপকর্ম ছাড়বো আমরা। এর মধ্যে 1 নাম্বার বলেছে, আমরা মুনাফিকি ছাড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুনাফিকি করা যাবে? মুনাফিক কারা একটু শুনি। অনেক লম্বা কথা, আমাকে সময় দিচ্ছেন তো নাকি? আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, মুনাফিক কারা? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিককে চেনার জন্য সূরা মুনাফিকুন নামে একটা সূরা নাযিল করেছেন। আবার কাফিরকে চেনার জন্য সূরা কাফিরুন নাযিল করেছেন। আবার মুমিনকে চেনার জন্য সূরা মুমিনুন নাযিল করেছেন। মুমিন কারা? সূরা মুমিনুন পড়ো। কাফের কারা? সূরা কাফিরুন পড়ো। মুনাফিক কারা? তোমরা সূরা মুনাফিকুন পড়ো। মুনাফিকুন পড়ো মুনাফিক হওয়ার জন্য নাকি? না মুনাফিকে বাদ দেওয়ার জন্য? মুনাফিকি আমরা বাদ দিয়ে দেব। মুনাফিকের লক্ষণ হলো 3 থেকে 4টা। যখন সে কথা বলে মিথ্যা বলে, যখন সে ওয়াদা করে ভঙ্গ করে, যখন তার কাছে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে, যখন সে তর্কে না পারে বাংলা ছেড়ে দিয়ে ইংলিশ কয়। বাংলা ছেড়ে দিয়ে কি কয়? ইংলিশ কয়। খুব নোংরা ভাষায় কথা বলে, বাজে কথা বলে, ফায়সা কথা বলে, মুখ থেকে বেফাস কথা বলে ফেলে। এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ বলেন? আমাদের দেশে মুনাফিক নাই তো? মুনাফিক আছে? মুনাফিক আছে। আগামীর সরকার যদি আমরা গঠন করতে পারি, আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, মদিনার সনদে দেশ চালাবো। মদিনা গেছো? ও কোথায় গেছে? কোথায় চলে গেছে? মদিনায় গেছে। মদিনার সনদে দেশ চালাবো। দলটা হলো নন ইসলামিক পার্টি, বলতেছে আমি মদিনার সনদে দেশ চালাবো। কত বড় মিথ্যা কথা, মিথ্যা ওয়াদাগুলো আমরা শুনলাম 54 বছরে।
কি দেশের প্রেম, দেশের 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। দেশের প্রেম কি দেখছে? রাজনীতি যদি তারা করতেই চায়, আমাদের কথা হচ্ছে জনগণের 28 লক্ষ কোটি টাকা জনগণকে বোঝায় দিয়া রাজনীতির মাঠে, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আমরা মুনাফিকি বাদ দেব, জোরে বলি ইনশাআল্লাহ। মুখ এবং ভিতর দুটো এক করব, ঠিক আছে না? সামনে বলে ভাই আপনার মতো মানুষই হয় না, আড়ালে গেলে কি হারাম জাদা আসেন, এরকম আসে না, আসে না, আসে না, আসে না, এরকম আছে কিনা বলেন? এটার নাম কি বলেন? মানে এটার নাম কি বলেন? মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। এই সমস্ত মুনাফিকরা যখন ঈমানদারদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা তোমার সাথে আছি, আবার কাফিরদের সঙ্গে যখন মিলিত হয়, শয়তানদের সঙ্গে যখন মিলিত হয় তখন বলে মূলত আমরা তোমার সাথেই আছি। এইভাবে তারা মানুষকে উপহাস করতে থাকে, ধোঁকাবাজি করতে থাকে এই সমস্ত মুনাফিকরা। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য মুনাফিকদের ব্যাপারে বলেছেন, অ্যাড্রেস দিচ্ছেন, তাদের কি অ্যাড্রেস হবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন অবস্থান করবে, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। কাফেরদেরকে সর্বনিম্নে দিবেন না, মুশরিকদেরকেও দিবেন না। মুনাফিকরা এত জঘন্য যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন হলো মুনাফিক দিয়া। জোরে কোন নাউযুবিল্লাহ। সব জায়গায় মুনাফিক ছিল, এখনো আছে না নাই বলেন? এখনো আছে। মুনাফিকের কিছু আলামত আছে। মুনাফিক যোহর পড়তে পারে, আসর পড়তে পারে, মাগরিব পড়তে পারে, এশার নামাজও কোনো মতো পড়তে পারে, কিন্তু মুনাফিক কখনো কি করতে পারে না বলেন? কোন নামাজ পড়তে পারে না। আমার দেশের সবচেয়ে কম মুসল্লি মসজিদে পাওয়া যায় কোন ওয়াক্তে বলেন? এখন তো বলুন দেখি, আমার দেশে মানুষ বেশি না মুনাফিক বেশি? তো ধরতেছে কিন্তু সবাইকে আস্তে আস্তে। খুব কি যে রাগ করবেন আজকে ওয়াজের শেষে আল্লাহই জানে। আমার বন্ধুগণ, শোন ভাল কি না? শোন মানে কি? শোন ভাল কি? এই যে ভাই, এই ওঠেন কেন? শোন ভাল কি? জি, ভেলকিবাজি শোন না। যাই হোক, ওটা আমরা ব্যাখ্যায় না, যে আমরা ওয়াজের আলোচনায় থাকি। আমি কি আলোচনা করব ভাই? আমাকে না বলে যাচ্ছেন তো? একটু বসেন, এত কষ্ট করে আসলাম, আমরা দোয়াটা করে যাবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমি তো এত লম্বা সময় কথা বলবো না, একটু বসেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার বিরক্তি আসার আগেই আমি শেষ করে দেব, একটু বসেন। আমি শিবগঞ্জে প্রথম আসি হলো ময়দানহাট্টা ইউনিয়নের মোহাব্বত নন্দীপুর একটা গ্রামে 1998 সাল। 1998 সালে আমার ফার্স্ট মাহফিল হয় বগুড়ার শিবগঞ্জের ময়দানহাট্টার মোহাব্বত নন্দীপুর দাড়িদহের পাশের একটা গ্রাম। আজকে 2025, আজ থেকে আরো কত বছর আগের কথা? 27 বছর আগে আমি এখানে একটা মাহফিলে এসেছিলাম। শিবগঞ্জ খুব আমার পুরাতন একটা জনপদ। একজন চাচা আছেন, খুব আমাকে মোহাব্বত করেন। দেউলি সৈয়দপুরের দিকে বাড়ি ওনার। সাবেক পার্লামেন্টারিয়ান ছিলেন, শাহাদাতুজ্জামান ছিলেন তো নাকি? 1991 সালে তিনি পার্লামেন্টারিয়ান ছিলেন এই আসনের। অনেক বর্ষিয়ান মানুষ, এখনো হোন্ডা চালায় না? এখনো চালায়। আমি কই আপনি কি এভারগ্রিন নাকি? বুড়া হয় না তো? 91 যা দেখছি এখনো তাই আছে। খুব ভালো মানুষ, একদম সাদা মাঠা। আল্লাহ তুমি তাকে
সুস্থ হায়াতে তাইয়্যিবা দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। খুব ভালো মানুষ, ওনাকে বলেন নাই মনে হয় না আপনারা? দাওয়াত দিয়েছেন তো নাকি? না, এখানে দাওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, সমস্যা